হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আমি আপনাদের সঙ্গে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্র সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ডিএ নিয়ে আজকের কি আপডেটটি উঠে এসেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বর্ধিত ডিএ সহ বেতন ঢুকলো সরকারি কর্মীদের, কেন্দ্র এবং রাজ্যের ফারাক কত হলো? রাজ্য সরকারি কর্মীদের বড় একটি অংশের ডিএ সহ বেতন ঢুকলো মঙ্গলবার সকালে। 4% ডিএ সহ এই মাসের বেতন ঢুকেছে। বাজেটে 4% ডিএ বাড়ার কথা ঘোষণা করা হয়েছিল। স্বাভাবিকভাবে নতুন করে এই ডিএ পেয়ে খুশি সরকারি কর্মীদের একটা বড় অংশ। যদিও অন্য একটি অংশ বলছেন যে কেন্দ্রের ডিএর হার 55%, 4% নতুন করে যুক্ত হয়ে রাজ্যের হার দাঁড়িয়েছে 18%। এখন ফারাক রয়েছে 37%। এতটা ফারাক কাম্য নয়। বেসিকের উপর দেওয়া হয় এই ডিএ। যেমন ধরা যাক যে একজন গ্রুপ ডি স্টাফ এখন বেসিক পান 17,000 টাকা, এই 4% ধরে 680 টাকা আরও তার বেতনের সঙ্গে যুক্ত হবে। যদিও স্কুল শিক্ষকরা বা শিক্ষাকর্মীদের মাইনে এদিন ঢোকেনি। সাধারণত মাসের শেষ তারিখ বা 1 অথবা 2 তারিখ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন হয়ে থাকে। ফলে অনেকেই আশাবাদী যে আগামীকাল মাইনে হবে তাদের। স্কুলের শিক্ষকরা বলছেন যে অনেক মাসেই দেখা গিয়েছে আমাদের 1 বা 2 দিন আগেই সরকারি কর্মীদের বেতন হয়েছে, ফলে এটা নিয়ে চিন্তার কিছু নেই। 2026 সালে ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হয়েছে এই বছর। তার আগে এক ধাপে 4% বর্ধিত ডিএ পেলেন রাজ্যের সরকারি কর্মীরা। অনেকেই আশাবাদী ভোটের আগে আর এক দফায় বাড়তে পারে ডিএ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পে কমিশন টাকার সহ বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মীরা। ফলে টাকার পরিমাণ অনেকটাই বাড়বে। তবে কেন্দ্র রাজ্য ফারাকের পরিমাণ নিয়ে অসন্তুষ্ট অনেকেই।